সোনার বাংলাদেশ কোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই গোসে কোয়েল সে মা কোয়েল ডাকে সুরের নাই গোসে এই তো আমার কলসি কাঁখে বলি বধূ জল ভরিতে যায় রাখালিয়া বেনু ছেড়ে কাশরি বাজায় কলসি কাঁখে বলি বধূ
করি গো। তোর সিনে বন্দনা করি গঙ্গা মসজিদ ঘরে, ওরে সেই ঘরেতে পড়ে নামাজ নবী। ও মুসলমান গো, আমরা তারপরে বন্দনা করি গো। চরণে আমার হাজার সালাম, ওরে আপনি আমায় করবেন দোয়া আমায়। আসরে গো, আমরা তারপরে বন্দনা করি গো। বন্দনা করি মস্তে করলাম সাধু, ওরে আসরে আসবে আমার লক্ষ্মী। তারপরে বন্দনা করি গো। আকাশ বন্দনা করি সরকার দেব গণ, ওরে পাতালে বন্দনা করি লাখা। আমরা তারপরে বন্দনা করি গো। বন্দনা করি মস্তে করলাম সাধু, ওরে আসরে গাইব মোরা নসিব সুন্দরী গো। আমরা তারপরে বন্দনা করি গো। বন্দনা করি ওস্তাদের চরণে, ওরে ওস্তাদ মিয়া বাড়ি দিদির পাড়া গো। আমরা তারপরে বন্দনা করি গো।
ধন্যবাদ চমৎকার পরিবেশ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। এই পাশে আসলে মা বোনদের আসলে কাউকে ওইভাবে বসার ব্যবস্থা করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা গরমের মধ্যে আমাদের চমৎকার পরিবেশ দিয়ে, আসলে 1 ঘন্টা আগে মনটা নষ্ট হয়ে গেছিল যে অত মানে দর্শক না হলে আমরা যত ভালো প্রোগ্রাম করি লাভ আছে কোনো? এখন প্রচন্ড দর্শক হয়েছে, আমার কাছে প্রচন্ড ভালো লাগতেছে। সারা রাত আপনাদের সহযোগিতা কামনা করে আমি আজকের এই বহুলা গান পরবর্তী স্টেজ যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। গতদিন কথা হয়ে গেল, বেগম সাহেবের কোনো সংবাদ পেলাম না। কোথায় কোথায় দেওয়ানজি? আমি এসে গেছি জাহাপনা। বলুন দেওয়ানজি, আমার বেগম সাহেবের সংবাদ কি? সংবাদ শুভ জাহাপনা। শুভ? হ্যাঁ, বেগম সাহেবা পুত্র সন্তান লাভ করেছে। আলহামদুলিল্লাহ। হে খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দিয়েছো খোদা। তুমি আমার আধার ঘরের আলো জ্বালিয়ে দিয়েছো খোদা। তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া খোদা। দেওয়ানজি, কোথায় কোথায় আমার বংশের প্রদীপ? এই তো জাহাপনা, আপনার বংশের প্রদীপ এদিকে এগিয়ে আসছে। দেওয়ানজি, অতি চালু করে আমার বংশের প্রদীপকে আনুন। আমি তাই এত আনছি বিলম্ব জাহাপনা। হচ্ছে কেন দেওয়ানজি? আমি তাই আনছি। ওই দেখুন, ওই চেয়ে দেখুন জাহাপনা, আপনার বংশের প্রদীপ এদিকে এগিয়ে আসছে। জাহাপনা, এই তো আপনার বংশের প্রদীপ। দাও দাইমা দাও, আমার বংশের প্রদীপ আমার কোলে দাও। না দাইমা না, আমার কাকুমণিকে আমার কাছে দাও। এই, দিচ্ছি। দাও দাইমা দাও। আমি এখনই তোমাকে দিচ্ছি। জাহাপনা, এবার তাহলে আবার বকশিসটা দিয়ে দিন। এই নাও দাইমা তোমার পুরস্কার, জালিম সওদাগরের কণ্ঠের মালা। জানেন জাহাপনা, আমি না এই বকশিসটা পেয়ে খুব খুশি হয়েছি। তাহলে এবার আমি আসি জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। দেওয়ানজি, আপনি আগামীকাল রাতে ঘোষণা করে দিন, ওই গরিব মিসকিনদের ভিতরে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বিতরণ করা হবে। আপনি আরো ঘোষণা করে দিন যে আমার ছেলের সহিত নাম মিলিয়ে যে ব্যক্তি নাম রাখিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কৃত করা হবে। আর যে না রাখিতে পারবে তার সহ পরিবার গর্দান দেওয়া হবে। চলো চলো দেওয়ানজি, তাই চলুন আমরা অন্তঃমহলে জাহাপনা। যাই। তাই চলুন। হ্যালো, ডল হে ডল হে ডল হে ডল হে। এটা হচ্ছে কাঠের ডল, ছাউনি হলো চামড়ার ছাউনি।
আমি নাই ফিল্ডে দেখি এলকাই দেখি ঢোল বাইরাইতাছি। সালাম। এই ডলি, তোর ডলের বিষয়টা কি রে? আমার ডোলের বিষয়টি হলো ওই টুঙ্কির শহরের জালিম বাসার পুত্র হয়েছে। ওই বাচ্চার সহিত নাম মিলিয়ে যে ব্যক্তি নাম রাখিতে পারিবে তাকে না 10,000 স্বর্ণ মুদ্রা দান করিবে। ডলে ডলে ডলে। আর যে ব্যক্তি না পারিবে তার সহপরিবারকে একেবারে গড় দানে দিবে, গড় দানে দিবে। ডল হে ডল হে ডল হে ডল হে। আরে বাবা রে! এই রে বাবা রে, 10,000 টাকা। এ নাম আমি দিয়ে রাখিতে পারিব। এই যে মশাই, আরে বিজির বিজির করে কি বলছেন? আরে বলছিলাম কি, এই নাম আমি দিয়ে রাখিতে পারবো, আমি দিয়ে রাখিতে পারবো। ভালো করে বুঝে দেখেন, আর না পারলে বুঝতেই তো পারছেন। ঠিক আছে হুজুর, ঠিক আছে, আমি পারিব, আমি পারিব। তাহলে চলো। ঠিক আছে। জওয়ানদিকে পাঠাইলাম ওই জ্যোতিষীর খোঁজে, কিন্তু এত বিলম্ব করছে কেন? আমি এসে গেছি, যাবো না। এই তো জ্যোতিষীকে নিয়ে এসেছি। জ্যোতিষী মহাশয়, বলেন হুজুর। আপনি অবশ্যই শুনেছেন আমার আদেশ। হ্যাঁ, যাব না, আমি সব শুনেছি। তাহলে আপনার গণনা শুরু করে দিন। ঠিক আছে হুজুর, ঠিক আছে। জালিম তো নানা, খালিম তো নানা, গাঙ্গে বাসে কুচুরি পানা। নামটি আমার ছিল জানা। পেয়েছি হুজুর, পেয়েছি। কি পেয়েছেন জ্যোতিষী মহাশয়? এই আপনার ছেলের নাম হবে আলম সাধু, সোনার জাদু। বাহ, অনেক চমৎকার হয়েছে জ্যোতিষী মহাশয়। ভালো হবে না, ভালো হবে না জাহাপনা। এবার তাহলে আমার বকশিসটা দিয়ে দিন, না কি বলেন আপনারা? জ্যোতিষী, এই নিন আপনার পুরস্কার, জালিম সওদাগরের কণ্ঠের মালা। দেন হুজুর, দেন। এইরকম গণনা কিছু কিছু মাঝে মাঝে যদি করতে পারি বেশ চলবে, বেশ চলবে, নাকি কোন ভাইয়েরা? শালা, আরে টাকার লোভে পারলো তো দেখছি। এই যে ভাইয়েরা, শালা কোন পথে গেছে ভাই? শালার বাটা আমি একবার ফাটিয়ে ছাড়বো। আহ, কি জ্বালা! হ্যালো,
কি যন্ত্রণা। আমি আমি যে আর ঠিক থাকতে পারছি না। বেগম, বেগম, তুমি কোথায় বেগম? জাহাপানা, আপনার কি হয়েছে জাহাপানা? আপনি এমন করছেন কেন জাহাপানা? বেগম, তুমি আমাকে শক্ত করে ধরো বেগম। জাহাপানা, আমি যে আর সইতে পারছি না এমন কথা বেগম। বলবেন না জাহাপানা। আমার আমার সময় বুঝি শেষ হয়ে গেছে। জাহাপানা, আরে কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। চুপ করেন জাহাপানা। বর্ষা জালিম, তুমি চলে এসো, চলে এসো। না জাহাপানা না, এমন কথা বলবেন না জাহাপানা। কিন্তু কিন্তু আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না জাহাপানা। কেন এমন করছেন? না না বেগম, আমি যে আর সহ্য করতে পারতাম জাহাপানা, না। তুমি আমাকে শক্ত করে ধরো বেগম। জাহাপানা, এ কি বলছেন জাহাপানা? জাহাপানা, আমি ঠিকই বলছি বেগম। আমার চোখের সামনে বড় অন্ধকার হয়ে আছে জাহাপানা, বেগম। জাহাপানা, আমি যে আর বাঁচবো না, না বেগম। না, জাহাপানা, না। কোথায় কোথায় আমার আলম সাধু? জাহাপানা, জাহাপনা, জাহাপনা, আপনার কি হয়েছে জাহাপনা? দেওয়ানজি, বলুন জাহাপনা। আমার আলমকে শেষবারের মতো আমাকে একটু দেখাও। জাহাপানা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। জাহাপানা, বেগম, জাহাপানা, শুনো শুনো বেগম, বলেন। আমি একটি আদেশ করে যাচ্ছি। আপনি একটি কেন 10টি আদেশ আপনি করেন স্বামী? যখন যখন আমার আলমের বয়স 12 বৎসর পূর্ণ হবে, জাহাপানা, তখন তখন আমার আলমকে যে বিয়ে করাতেও আমি হবে। করাবো জাহাপানা। শুধু তাই নয় বেগম, বলেন জাহাপানা। বিয়ের পর বাসর ঘরে যাইবার পূর্বে আমার আলমকে যে ওই লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। জাহাপানা, আমি পাঠাবো জাহাপানা। আহ, আপনি আমাকে এই আদেশ দিলেন জাহাপানা। এই আদেশ অমান্য করিলে আমার আলম যে মারা যাবে। শুধু শুধু তাই নয় বেগম, এই রাজত্ব শ্মশানে পরিণত হবে। জাহাপানা না, আমি রানী, স্বামী, আপনার কোনো কথাই আমি বুঝতে পারছি না স্বামী। আহ, আমাকে শক্ত করে ধরো বেগম, স্বামী, আপনি এমন করেন না স্বামী। আমাকে শক্ত করে ধরো। স্বামী, আহ, আমাকে আমাকে যে বিদায় দাও, স্বামী, আমাকে যে বিদায় এমন দাও। কথা বলবেন না স্বামী। আমি আপনাকে ছাড়া কেমন করে থাকবো স্বামী? আহ, তুমি আমাকে ক্ষমা করে দিও বেগম। স্বামী, লা ইলাহা স্বামী, ইল্লাল্লাহ না না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, হাই খুদা, আমায় কি করলে খুদা তুমি বলো?
এখন আমি কি করব খোদা? আমি কেমন করে রাজ্য পরিচালনা করব খোদা? ও খোদা, তুমি আমায় বলে দাও খোদা, তুমি আমায় বলে দাও কে কোথায় আছে? আমার আলমকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনা, জাহাপনা, এই আপনার আলমকে আমি নিয়ে এসেছি। আমার পিতার কি হয়েছে? ওরে বাবা, এদিকে আয় বাবা, আমার কাছে আয়। তোর পিতাজি আমাদেরকে ছেড়ে, রাজ্য ছেড়ে, ওই পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা। ওকে হাই রে কান্দে আলম সাধু আপুয়া আপু বলে। না বাবা না, কেমন তুমি কাকা? কেঁদো না বাবা, তুমি কেঁদো না। তুই যে কান্দে কান্দে আলম সাধু বলে। না বাবা না, আর কেঁদো না। বাবা তুমি ভেঙ্গে পড়ো না বাবা, আমি তো তোমার আছি। হ্যালো, হ্যালো রে। ওরে বাবা, তুই চুপ কর বাবা, চুপ কর। দেখে করিবে লালন পালন গয় কে দিবে সাধনা। ওরে বাবা, আর কেঁদো না বাবা, আর কেঁদো না, তুমি শান্ত হও। আমার কাকা আর কেঁদো না বাবা। স্বামী, তুই যে কাঞ্চা বাবা হ্যালো, ওরে বাবা, হ্যালো। আমি এখন কি করবো আলম, তুমি বলে দাও আলম। আলম তুমি চুপ করো আলম। ওরে বাবা, বাবা না, তুমি ভেঙ্গে পড়ো না বাবা। হ্যালো। ওরে বাবা বাবা, আলম
তুমি ওঠো বাবা। বাবা আলম দেওয়ান কাকা বন্ধনে আমার আমার যে হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে রে বাবা। আমি যে আর সহ্য করতে পারছি না রে বাবা। এমন এমন ভাবে কান্নাকাটি করলে আর কেঁদে কি হবে রে বাবা। আমি যে বেঁচে আছি রে বাবা, আমি যে বেঁচে আছি। দেওয়ান কাকা চলো বাবা আলম, সবাই মিলে যাহা আপনার সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। তাই চলুন দেওয়ান কাকা, তাই চলুন। আলম তাই চলো। তাই চলুন দেওয়ানজি। হ্যালো, সাউন্ড সিস্টেম আলা ভাই, সাউন্ড সিস্টেম আলা ভাই, আপনাকে অনুরোধ করে বলছি ভাই, মঞ্চের দিকে খেয়াল রেখে আপনি মঞ্চ চালাবেন। আর যদি না পারেন এনে যাই না যান, শুনে যান। কি বলেন? একজন আসেন, মঞ্চে যখন লাইট অফ করা হয় এখান থেকে সিগন্যাল মারা হয়, আপনি সিগন্যাল খেয়াল করে চালাবেন। আপনার কাছে অনুরোধ ভাই, এরপর যেন ভুল না হয়। যদি দর্শক মণ্ডলী আলমের গানে সন্তুষ্ট হয়ে আমার আজমত ভাই 100 টাকা পুরস্কার দিলেন। আমার আজমত ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। কিবোর্ডটা একটু চিকন হবে, কিবোর্ডটা ফলো করবেন, কিবোর্ড একটু চিকন হবে, লো হালকা একটু। আপনার হইলো যে হ্যালোজিং যেটা সাদা কালো ওইটা থাকবে, আপনি সবসময় থাকবে। আর যখন ওই যে ওই বাতিগুলা দেন লাইট আলা, ক্যামেরায় প্রবলেম হয়। ঠিক আছে, দয়া করে সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে চমৎকার পরিবেশ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। দেখতে দেখতে আমার আলমের 12 বছর বয়স হয়ে গেল। এখন আমার আলমকে দেখে শুনে বিয়ে শাদী করার দরকার। কিন্তু দেওয়ানজির সঙ্গে আজ 3 দিন হলো আমার কোনো দেখাশোনা নেই। কোথায় কোথায় দেওয়ানজি? আমি এসে গেছি রানীমা। বিয়ে করাতে হবে, একটি ভালো পাত্রী দেখো। রানীমা, আপনার কাছে কি কোনো পাত্রীর সন্ধান আছে? বাহ দেওয়ানজি বাহ, আমি করব পাত্রীর সন্ধান। শুনেছি উসমান নগরে উসমান সদাগরের একটি কন্যা আছে। সেই কন্যার নাম হচ্ছে নচিমন সুন্দরী। আপনি এখনই দেরি না করে ওই উসমান শহরে রওনা দেন। আপনি জেনে আসুন ওই সুন্দরী কন্যাকে আমার আলমের সাথে বিয়ে দেবে কিনা। ওসমান শহর তো অনেক দূর দেওয়ানজি, রানীমা। সেখানে বা আমি কেমন করে যাব? দেওয়ানজি, আরে দেওয়ানজি, আপনি চিন্তা করছেন কিসের জন্য? আমার ঘোড়ার শালায় তো অনেকগুলো ঘোড়া আছে। ওখান থেকে যে ঘোড়া আপনার পছন্দ হয় সে ঘোড়া নিয়েই আপনি ওই রওনা দেন। ঠিক আছে রানীমা, আমি তাই করব। কোথায় কোথায় চন্দনা? সালাম রানীমা। এদিকে আসো চন্দনা। বলুন রানীমা।
দেওয়ানজিনকে ঘোড়াশালায় গিয়ে নিয়ে যেয়ে একটা ভালো ঘোড়ার ব্যবস্থা করে দিবি। ঠিক আছে রানীমা, আমি তাই যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, চলুন দেওয়ানজি। চলো। হ্যালো, লাইটিং ম্যান, মঞ্চে লাইট কো, লাইট কো, মঞ্চে লাইট দেন, মঞ্চে লাইট দেন। এই ঘোড়া থাম থাম, আরে এই থাম না, আরে এই ঘোড়া থাম, বলছি তো থাম। কোথায় দেওয়ানজি? এই তো আপনার জন্য ঘোড়া এনেছি। আপনি এই ঘোড়া নিয়ে চলে যান। ঠিক আছে, তুমি যাও, আমি তাই যাচ্ছি। ঠিক আছে। এই গোরা, আমাকে তাড়াতাড়ি ওই ওসমান শহরে নিয়ে চলো। আরে রে 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 রে। ও রানীমা, আমার পাও যে ভেঙে ফেলেছে রানীমা। আমি যদি আগে জানতাম। দেওয়ানজি, আপনার কি হয়েছে দেওয়ানজি? আর বলবেন না রানীমা, এই কেমন গোড়াই ভাই এনে দিয়েছে। এই লাথি মেরে আমার পা একবারে ভেঙে দিয়েছে। তাই বুঝি ওরে বাবা রে দেওয়ানজি? বাবা। দেওয়ানজি, আসলে কি ঘোড়াকে তুমি কিছু খেতে দিয়েছো? ওকে কি একটু আদর সোহাগ করেছো? কই, আমাকে তো কিছুই বলছে না। দেখো আমাকে কেমন আদর দিচ্ছে। রানীমা, হ্যাঁ দেওয়ানজি, আপনি হলেন এই রাজ্যের রানী। আপনাকে দেখলে ওই যে রাস্তার দুবলা তুই ভয় পা। রানীমা, আমি ওসমান শহরে যাব, কিন্তু কিছু টাকার প্রয়োজন। ঠিক আছে দেওয়ানজি, কত টাকা লাগবে তোমার? এই বেশি লাগবে না রানীমা। ঠিক আছে দেওয়ানজি, আপনি চিন্তা করবেন না, যত টাকা লাগুক আমি আপনাকে দেব। এই নিন দেওয়ানজি, পাত্রী দেখে পছন্দ হলে একেবারে দিন তারিখ সবকিছু ঠিক করে আসবে। কথাটা যেন মনে থাকে। আর ঘোড়াকে ভালো করে সোহাগ করবে। এই ঘোড়া, আমার দেওয়ানজিকে তুমি ভালো করে নিয়ে যেও। ঠিক আছে? ঠিক আছে, দেখে নিয়ে যেও। আচ্ছা রানীমা, আয় চল গোরা চল। সীমান্ত বিয়ের উপযুক্ত হয়ে গেল। এই রানীমা তো কিছুই ভাবছে না। যা, তুই গিয়ে ঘাস খা। আচ্ছা ভাই, এই
এই শহরের নাম কি? এই শহরের নাম হলো ওসমান শহর। আচ্ছা ভাই, এখানে কি ওই ইয়ে পাওয়া যায় না? আরে ইয়ে কি ভাই, ইয়ে তো বুঝলাম না। আরে ইয়ে মানে এখানে কল্লি পাওয়া যায় না? তা পাওয়া যায় বটে, তা পাওয়া যায়। এই কল্লি কিনতে হলে ওই শহরে চলে যেতে হবে, দেখবেন ওখানে অনেক কল্লি। আরে মশাই, এই কল্লি সেই কল্লি নয়। আরে আমার ছেলে বিবাহ দিব কিনা তাই। ছেলে বিয়ে দিবেন, এ কথাটা আগে বললেই তো হয়। হ্যাঁ ভাই, আমি তো তাই বলছি। আচ্ছা ভাই, এই ছেলের বাড়ি কোথায়? ছেলের বাড়ি ওই টুঙ্গির শহরে। ওই বাচ্চা আর পুত্র একমাত্র আলম সাধু। হ্যাঁ ভাই, আমার সন্ধানে একটি কন্যা আছে। আচ্ছা ভাই, কন্যার বাড়ি কোথায়? কন্যার বাড়ি এই ওসমান শহরে। ওসমান সদাগরের একমাত্র কন্যা নসিমন সুন্দরী। তাহলে আমি কন্যার পিতার সাথে আলোচনা করতে চাই। কন্যা তো পিতা নেই ভাই, আমি কন্যা সব দায় দায়িত্ব পালন করি। ভালোই হলো। আরে ছেলেরও পিতা নেই, আরে মেয়েরও পিতা নেই। ওই ছেলের দায় দায়িত্ব আমার, আর ওই মেয়ের দায় দায়িত্ব আপনার। না কি বলেন বিআই সাহেব? আসেন একটু। কলাগলি করি। শালারে একবারে পাটা পাটা গন্ধ করে, মনে হয় শালা 6 মাস ধরে গোসল করে না। কে তোর শালা? হাই রে গন্ধর গন্ধ রে, মনে হয় 90 বছর ধরে আমার গোসল করে না গো আল্লাহ। বগলে তো যাওয়াই যায় না, তারপরে কথা কোনো যে কয় মনে হয় ঠাস ঠাস করে আমার বৌমাই যাচ্ছে। হাই রে গন্ধর গন্ধ শালা। তাহলে আপনি তাহলে এখানে বসুন, আমি কন্যা নিয়ে আসি। আচ্ছা যান, চালু করে আইসেন। এই যে গোরা, তুইও চলে যা, যা যাই গাছটাও গা যাও। এই কন্যা দেখে পছন্দ হলে একেবারে দিন তারিখ ঠিক করে ফেলবো। বিআই সাহেব, আমার মা নসিমনকে আমি নিয়ে এসেছি, আপনি ভালো করে দেখুন। রে বাপরে বাপ, বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এ দেখছি কারেন্টের থামবি গো। আরে মেয়ে, আপনি ভয় পাচ্ছেন কেন? এই রাজার মেয়ে তো লেখাপড়া শিখে একটু বড় হয়েছে। এই মেয়ে আবার শিয়াল ধরে খায়? আরে না না না, একটু বড় হয়ে গেছে তো তাই। আরে মশাই, তাই বললেই তো হয়। তাহলে আমি একটা বার ভালো করে দেখি। ঠিক আছে,
আপনি দেখুন, ভালো করে দেখুন। এই মিয়া, কন্যা কোন পিছন থেকে আমাকে দেখে। আপনি কখনো কন্যা দেখেছেন? বেটা শালায় বলে কি, আমি বলে কন্যা দেখি নাই। আরে আমার দাদা ছিল ঘটক, আমার নানাও ছিল ঘটক। আরে আমিও ওই 95 বছর যাবত গটকালি করি। আরে বেটা শালায় বলে নাকি আমি বলে কন্যাই দেখি। আরে মশাই, আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। এই কন্যা দেখতে হলে কন্যা সামনে গিয়ে দেখতে হবে। তাহলে আপনি একটু কন্যার মুখখানা ঘুরিয়ে দেন না ভাই। আচ্ছা, আমি তাই দিচ্ছি ভাই। মানসী, তুমি একটু এদিকে ঘুরে দাঁড়াও তো। একটু ভালো করে দাঁড়াও তো মা। না, হচ্ছে না। আপনি একটু সাইড দেন। মেয়া দেখবো মানে একবার ডাইরেক্ট। কে রে মেয়া দেখ পারাইলাম, এত সুন্দর করে মেয়া দেখবো জানি বিশ্বের কোন মানুষ পছন্দ করে শেষ না করা হারে। আপনার কন্যা পছন্দ হয়েছে? হ্যাঁ? পছন্দ হবে না মানে? আমার ওই চাচা নানা কোনদিন এত সুন্দরী কন্যা জীবনেও দেখে নাই। এই সাহেব, বিআই সাহেব, তাহলে আমি একটা কন্যার ছবি উঠিয়ে নিতে চাই। ঠিক আছে ভাই, আপনি তাই তুলুন। দেখি একটু একটু জাগাও না, কি বাবা জানি দেখা যায় না। এটা একটু জাগাও না। এই তো এখন তো মোটামুটি একটু দেখা যায়। বাহ, খুব চমৎকার। আমার ছেলের সাথে চমৎকার মিলবে। এই দেখুন বিআই, আমার ছেলের ছবিও এনেছি। বাহ, খুব ভালো হয়েছে। আরে যেমন ছেলে আরে তেমনি মেয়ে। মা নসিমন, তুমি এখন অন্তঃপুরে চলে যাও। তাই যাচ্ছে আব্বাজান। আচ্ছা বিআই সাহেব, তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলুন। না ভাই, আপনি ঠিক করুন। আরে দেখুন তো বিআই সাহেব, ওই মঙ্গলবারের দিনটা কেমন হয়? আরে মঙ্গলবারে হঙ্গল হঙ্গল। তাহলে ওই বুধবারের দিনটা কেমন হয়? আরে বুধবার এলো বুদ্ধি নাশা, বুদ্ধি নাশা। তাহলে ওই বৃহস্পতিবারে কেমন হয়? আরে বৃহস্পতিবারে মানুষ বিষ খায় মরে, বিষ খায় মরে। তাহলে ওই শুক্রবারের দিনটা কেমন হয়? এই শুক্রবারে জুম্বার দিন, জুম্বার দিন। তাহলে ওই শনিবারের দিনটা কেমন হয়? আরে মিয়া, শনিবারে শনির দশা। তাহলে ওই রবিবারের দিনটা কেমন হয়? আরে রবিবার এলো রাগের লক্ষণ, রাগের লক্ষণ। আরে তো চোদ্দ গোষ্ঠী লক্ষণ এই, বেজাইলা জানি কথাকার। আরে মশাই, এত রাগ করছেন কেন? আরে দেখো তো সোমবারের দিনটা কেমন হয়।
এটাই হবে বিয়ের দিন। হ্যাঁ বিয়াই, এটাই বিয়ের দিন। তাহলে এবার বলুন, এই বরযাত্রী কতজন আসবে? বরযাত্রী আসবেন 101 জন। যদি একজন বেশি হয়? একজন বেশি হলে কার ধাক্কা দিয়ে বের করে দেবো, বের করে দেবো। তাহলে একজন যদি কম হয়? আরে কান কেটে পান খাওয়াবো, পান খাওয়াবো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি 101 জনই আনবো। তাহলে এখন আসি বিয়াই। ঠিক আছে, ঠিক আছে, আসুন। আরে আপনার কথা জানি স্মরণ থাকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না হলে কিন্তু খবর আছে। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত বড় ভাই চাকরের ভূমিকায়, আসলে মূলত সে তো চাকর না, তারপরে চাকর বলতে হইতাছে আজকের বইয়ের ক্ষেত্রে চাকরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধেয় শফিকুল কাকা কুচবাড়ি থেকে আগত 500 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন এবং দেওয়ানজির অভিনয়ে সন্তুষ্ট হয়ে সম্মানিত শফিকুল কাকা আরো 500 টাকার মাধ্যমে বড় ভাইকেও পুরস্কৃত করেছেন। আমাকে যে পুরস্কার দিয়ে আশীর্বাদ করেছেন, আমি যেন সবার পায়ের ধুলি এই মাথায় মাখতে পারি, এই দোয়াটা আমার সবাই করবেন। আমার সম্মানিত ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আলাইকুম। সিদ্ধি দোকানদার, সম্মানিত সিদ্ধি দোকানদার ভাই, ওখানে আমাদের শিল্পীদের কিছু পোশাক আটকা আছে, দয়া করে আপনি সাজঘরে দেখা করবেন, দয়া করে সাজঘরে দেখা করবেন সিদ্দিক ভাই। ধন্যবাদ সবাইকে চমৎকার পরিবেশ দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই তো আমি এসে গেছি রানীমা। দেওয়ানজি, আপনি এসে পড়েছেন? আপনি কন্যা সন্তান করেছেন? আরে রানীমা, আমি কি এই কাঁচা কাজ করি? এই যে, এই যে দেখুন বাহ, না ছবি। সুন্দর। আর শুধু তাই নয় রানীমা, তবে আমি ওই দিন তারিখও ঠিক করে এনেছি। সাব্বাস দেওয়ানজি। কোথায় কোথায় চন্দনা, কোথায় দাসী? সালাম রানীমা, বলুন কেন ডেকেছেন? শোনো দাসী, বলুন। আমার আলমকে আমার দেওয়ানজি গিয়েছিল উসমান শহরে পাত্রী দেখতে, তাকে জিজ্ঞেস করে দেখো কেমন মেয়ে দেখলো, মেয়ের কেমন নাক, কেমন চোখ, তোমরা জিজ্ঞেস করো কেমন। ঠিক আছে রানীমা, ঠিক আছে। আমরা তাই করছি। কন্যা দেখতে গিয়েছিলেন দেউরা, একটাই কন্যার মুখটা আদরিনি দেহাউরা, সোহারিনি দেহাউরা, ও রসের দেউরা।
আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা যে আসমানেরই চাঁদের মতো দেখতে কন্যার মুখটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিল দেওরা কাকাই কন্যার টুটটা আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার মুখটা আসমানেরই চাঁদের মতো দেখতে কন্যার মুখটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেওরা কাকাই কন্যার বুকটা আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার নাকটা আসমানেরই চাঁদের মতো দেখতে কন্যার নাকটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেওরা কাকাই কন্যার হাতটা আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম মেলা দেখিব দেখতে কন্যার হাত, ও বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেওরা কাকাই কন্যার পাউটা আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার পাউটা এরই মতো কন্যার পাউটা, ও রসের বৌদি। কন্যা দেখতে গিয়েছিলেন দেওরা কাকাই কন্যার পাউটা আদরিনী দেহাওরা সোহাগিনী দেহাওরা ও রসের দেওরা। কন্যা দেখতে গিয়েছিলাম বৌদি, দেখলাম কন্যার পাউটা সুন্দরেরই মতো দেখতে কন্যার পাউটা, ও রসের বৌদি। পাই বুঝি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল সকাল রানীমা আমরা তো জেনে নিয়েছি কন্যার কন্যার। কেমন নাক মুখ ঠোঁট এবং হাত এবং পাও। তাই বুঝি? হ্যাঁ খুব সুন্দর, তাই না? সত্যি খুব সুন্দর। আমি যদি দেখতাম আমার মনে হয় কত ভালো লাগতো। তাই না? হ্যাঁ দেখবে দেখবে, তোমাদের কথাই থাকবে। তোমরা এখন এসো, আমি দেওয়ানজির সাথে কথা বলে নি, কেমন? ঠিক আছে রানীমা ঠিক আছে। আমরা যাচ্ছি। ঠিক আছে। চল সখী। চলো সখী। বলুন দেওয়ানজি, বরযাত্রী কতজন যাবে? বরযাত্রী হ্যাঁ, বরযাত্রী। বরযাত্রী 101 জন যাইতে হবে। আর যদি একটু বেশি হয়? আর বলবেন না রানীমা, আর বলবেন না। শালা একেবারে বেজাই লালো, দেওয়ানজি, একবারে ছোট লোক। একজন বেশি হলে ওই গার ধাক্কা দিয়ে বাইর করে দিব। তাই বুঝি দেওয়ানজি? আর যদি একজন কম হয়? আর একজন কম হলে হ্যাঁ, এই কান কেটে পান খাওয়াবে। তাই ঠিক আছে, ঠিক আছে দেওয়ানজি। বরযাত্রী আমার 101 জনই যাবে, তার বেশিও যাবে না, তার কমও যাবে না। দেওয়ানজি, এখন আমার আলমকে এখানে নিয়ে আসো। আমি তাই যাচ্ছি ঠিক রানীমা, আছে, আমি জলদি তাই করে যাচ্ছি। আসবে। ও খোদা মেহেরবান, আজ আমার ছেলেকে বিবাহ করাবো। তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো। কোথায় দেওয়ানজি? এত দেরি হচ্ছে কেন?
আমি আপনার আলমকে নিয়ে এসেছি বাবা আলম তুমি আমার কাছে এসো। আছে আম্মি জান, আমি কাছে আসছি। বাবা আলম তোমাকে যে আজ বিয়ের সাজ সাজতে হবে। হে কি বলছেন আম্মি জান? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আলম শোনো বাবা আলম, তোমার 12 বছর পূর্ণ হতে চলেছে, তাই তোমাকে বিয়ে করতে হবে। না আম্মি জান, আমি এই বিয়ে করতে পারবো না। আলো এটা যে কোনো ভাবেই সম্ভব না আম্মি জান। আলম এই বিয়ে যে তোমাকে করতেই হবে। বাবা আলম, তুমি রাজি হয়ে যাও বাবা। দেওয়ান কাকা, আপনি যদি আমার জায়গায় হতেন আপনি কি করতেন কাকা? আলম এখনো সময় আছে, তোমাকে অনেক সুন্দর করে বুঝিয়েছি তোমাকে বিয়ে করতে হবে। আমার কথা যদি তুমি না শোনো তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। আম্মি জান এমন কথা বলবেন না আম্মি জান, আমি যে এই বিয়ে কিছুতেই করতে বিয়ে পারবো তোমাকে না। করতেই হবে আলম। আলম এখনো সময় আছে আলম, তুমি আমার কথায় রাজি হয়ে যাও। আম্মি জান মাঠে মাঠে মেরে ফেললেও আমি যে এই বিয়ে করতে পারবো না। আলম তোমাকে কেমন করে রাজি করতে হয় তা আমার ভালো করে জানা আছে। একে কোথায় আছিস? আমার চাবুক টান। রামজি জলদি করে যান, আমার চাবুকটা নিয়ে আসেন, আমার বিশেষ প্রয়োজন চাবুকটা। আলম এখনো সময় আছে, তুমি বিয়ে রাজি হয়ে যাও। রানীমা, এই নিন বন্ধ করছেন কেন? আলম বলো তুমি আমার কথায় রাজি আছো কিনা? বলো আলম তুমি স্বীকার করো বিয়ে করবে কিনা? না আম্মি জান না, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বেশ, বিয়ে তোমাকে কিভাবে করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আলম রানীমা, রাজি হও বলছি। মারবে না মারিবে না আমার জানি গো, আমার জানি মারিবে মারিবে না মারিবে। রাজি হবে না তাহলে বলো রাজি কিনা? রানীমা, ওকে মারবেন না রানীমা, ওকে মারবেন না। ওকে রাজি করাও, ডাউনজি রাজি করাও, ওকে শিগগিরই করে রাজি করাও। তাহলে বিয়ে রাজি হও। জানি
ওরে বাবা আলো, তুমি যদি রাজি না হও, তোমার পিতা যে রাস্তায় চলে গেছে তোমাকেও যে সেই পথে চলে যেতে হবে। না মিজান না। আলম, ওরে বাবা আলো, দেওয়ান কাকা, এই আদেশ শুধু আমার নয় আলম, এই আদেশ যে তোমার পিতার এবং এবং ওই দরবেশ বাবার। আমি জান আলো, এই কথা কি আপনি আগে বলতে আমিও তো পারবেন বুঝতে না? পারিনি বাবা, এই কথাটা তো তুমি স্বীকার করতে, তাহলে তো তোমাকে আমি মারতাম না বাবা। ঠিক আছে আমি জান, আমি আপনার প্রস্তাবে রাজি। আলো, ঠিক দেওয়ান আছে। কাকা, আমি জান, বলো আলো। ঠিক আছে আমি তাই করব। বাবা আলো, আমি যে তোমাকে কতগুলো আঘাত করেছি, তুমি তার জন্য তুমি কোনো দুঃখ করো না বাবা। আমি জান না। যাও বাবা। দেওয়ানজি, আমার বাবা আলমকে সুন্দর করে বিয়ের সাজ সাজিয়ে নিয়ে এই দরবারে হাজির করবে। আমি তাই যাচ্ছি। ঠিক আছে। মা, চলো আলো, বাবা আলো। যাও, তাই সেই দিকে চলুন যাও। দেওয়ান কাকা, তাই চলুন। দেওয়ানজিকে পাঠালাম আমার একমাত্র বুকের মানিক আলমকে বিয়ের সাজ সাজিয়ে আনতে, কিন্তু এখনো পর্যন্ত আসছে না। এত বিলম্ব হচ্ছে কেন? এই রফিকের ছেলে কায়সার, তোমার ডিজেলের দোকান, দয়া করে দোকানটা খুলে এই গাড়ির মাঝে 10 লিটার ডিজেল দিয়ে দাও। কায়সার, অনুরোধ করতেছি তোমার দোকানটা খুলে দাও। রানীমা, দেওয়ানজি, এই তো আমি আপনার আলমকে নিয়ে এসেছি। বাহ, এসো বাবা, আমার সম্মুখে এসো। আলম, এসো বাবা। আমি জান, হ্যাঁ, আমার কাছে এসো, এসো। বাহ, খুব সুন্দর মানিয়েছে তোমাকে না, বিয়ের সাজে সেই মানিয়েছে। ঠিক আছে আমি জান, বলো বাবা। আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ, হাসি মুখে বিদায় দিন আমি জান। তাই বুঝি? ঠিক আছে। বিদায় দেন, বিদায় দেন আমি জান গো, আমি জান বিদায় দেন আমারে। বিদায় দেন, বিদায় দেন আমি জান গো, আমি জান বিদায় দেন আমারে।
মনে দিবেন বিদায় গো আমি জানাবার আসব ফিরে আলো খুশি মনে দিবেন বিদায় গো আমি জানাবার আসব ফিরে রে নসিবে আমার আমি জানাবার আসব ফিরে আল্লাহ যদি রহম করে গো আমি জানাবার আসব ফিরে রে নসিবে আমার হ্যালো তুমি তো আবার আসবে খুশি মনে বাবা আমি তোমাকে বিদায় দিচ্ছি খুশি মনে দিলাম বিদায় গো আলো বাবা আসবে ফিরে খুশি মনে দিলাম বিদায় গো আলো আবার আসবে ফিরে গো নসিবে আমারে লেখা ছিল আলো জান আমি জান হ্যালো বাবা আলো আমি জান চলো বাবা আমি তোমাকে নিজ হাতে পথে এগিয়ে দিয়ে আসি কেমন চলো তাই চলুন আমি জান তাই চলুন